দেবের গান শোনেননি, তাই পরীক্ষা খারাপ হয়েছিল। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা টলির সুন্দরী সুস্মিতা দের জীবনের গল্প। দেবের জন্য সুস্মিতা কি করেছিল জানেন? সুস্মিতা ঠিক কেমন মানুষ, কীভাবেই বা অভিনয় এলেন। শুটিংয়ের মাঝেই নাকি ঘুমিয়ে পড়েন, সত্যি কি তাই? টলিপাড়ার মিষ্টি নায়িকা সুস্মিতা দে ক্যারিয়ারের জার্নিটা শুরু হয় 2018 সালে। থাকতেন আসানসোলে। তখনই সুস্মিতার কাছে মেসেজ এলো, অফার করলেন একজন, তুমি আমার মডেল হবে। ব্যাস, সেই থেকে শুরু। তাছাড়া সুস্মিতার ছোট থেকে ইচ্ছে ছিল ক্যামেরার সামনে আসা। সবাই তাকে ভালোবাসবে এটাই চাইতেন মনে মনে। 2019 সালে কলকাতায় পাকাপাকিভাবে শিফট করলেন। তারপর হঠাৎ সুস্মিতার প্রোফাইল দেখে ফোন এলো এক কাস্টিং ডিরেক্টরের থেকে, পা রাখলেন অভিনয়ে। তারপর একের পর এক হিট ধারাবাহিক। একটা সময় অনির্বাণের সাথে সম্পর্কে ছিলেন, আর এখন কথা সিরিয়ালের সাহেব সুস্মিতা জুটি মানেই তো বুঝতেই তো পারছেন। প্রেম চর্চাতে নাইবা গেলাম, আজ একটু অন্য কথা হোক। যেমন মিষ্টি হাসি তেমন মিষ্টি মন। প্রথম প্রথম মানুষদের সাথে মিশতে একটু সময় লাগে, তারপর একবার মিশে গেলে কথা তো শেষই হয় না। সুস্মিতা ঘুমোতে ভীষণ ভালোবাসেন, শুটিংয়ের ফাঁকেই ঘুমিয়ে পড়েন। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, সুস্মিতা দেবের ভীষণ ফ্যান। সেই ক্লাস 6 থেকে দেবের গান শুনে বড় হয়েছেন। দেবের গান শুনে পরীক্ষা দিতে যেতেন। মনে করতেন দেবের গান তার জীবনে ভীষণ লাগে। একদিন দেবের গান শুনে পরীক্ষা দিতে যাননি, আর সেজন্য তার পরীক্ষা খারাপ হয়। দেবের গান শুনে পরীক্ষা দিতে যাননি বলেই নাকি তার পরীক্ষা খারাপ হয়েছিল, এমন বিশ্বাস তার। তখন ক্লাস 8, ফাইনাল এক্সাম চলছে, আর সেই সময় আসানসোল গিয়েছিলেন দেব। ফাইনাল এক্সাম শেষে মায়ের সাথে রীতিমতো দৌড়ে চলে গেছিলেন দেবকে দেখতে। অপরাজিতা অপু থেকে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। যখন ফার্স্ট ফটোশ্যুট করছেন তখন সেকেন্ড ইয়ারে পড়েন। সবসময় যে মিষ্টি নায়িকা হয়ে থাকতে চান তেমনটা নয়, নেগেটিভ চরিত্রেও সুযোগ পেলে অভিনয় করবেন। সুস্মিতার জীবনে তেমন কোনো সিক্রেট নেই, তাই ওপেন বুক বলতে পারেন। এই মিষ্টি নায়িকাকে আপনাদের কেমন লাগে জানিয়ে ফেলুন তো।